ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এদিন প্রশ্নপত্র ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক সৈয়দ আবিদ আলী সহ তার পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। স্ত্রী সহ তাপসের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ ঘটনায় রোববার পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস ৬,৪০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৯টি ব্যাংক হিসাবে ৭০,৮৯,০০,০০০ টাকারও বেশি লেনদেন দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) দ্বারা, দণ্ডবিধির ১০৯ দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) দ্বারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৫.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৪৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মিসেস শাহরিন আক্তার শিল্পী স্বামী সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে ১,২৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩,৫৬,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।